নমস্কার। অনেক সময় কাউন্টার ক্লেম করেও আপনি এভিকশন স্যুট ফাইল করতে পারেন। কীরকম? ধরুন টেনেন্ট আপনার এগেনস্টে, টেনেন্ট বা অকুপায়ার বা লেসি আপনার এগেনস্টে কোনো মামলা করেছেন যে তাকে যাতে জোর করে তুলে দেওয়া না হয়, উইদাউট ডিউ প্রসেস অফ ল তাকে যদি উচ্ছেদ না করা হয়, এবং সেখানে হয়তো ইনজাংশনও পেয়েছেন, আপনি তাকে জোর করে তুলতে পারবেন। আপনার ওকে তোলার অনেক গ্রাউন্ড আছে। হ্যাঁ, এটা প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের ক্ষেত্রে খাটবেন, বাদ বাকি অন্যান্য লিজের ক্ষেত্রে বা লাইসেন্সের ক্ষেত্রে বা ট্রেসপাসারের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা কাজে লাগে। সেটা হচ্ছে আপনার এগেনস্টে প্লেন ফাইল হলো, মানে মামলা হলো, আপনার লেসি, অকুপায়ার, লাইসেন্সি, ট্রেসপাসার তারা মামলা করলেন আপনার এগেনস্টে যে উইদাউট ডিউ প্রসেস অফ ল যাতে আপনাকে তোলা না হয়। খুব ভালো কথা। আপনার সেক্ষেত্রে কী উচিত এটা আপনাকে বলে দিই আপনাদের, যে ওই যে আপনি রিটেন স্টেটমেন্ট ফাইল করবেন 3 মাসের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব রিটেন স্টেটমেন্টটা ফাইল করে দিন। সেইখানে কাউন্টার ক্লেম রাখুন। কাউন্টার ক্লেমটা কি? সেই মামলায় আপনি উচ্ছেদ চান, ঠিক আছে, আমি ওকে জোর করে তুলছি না, আমি উইথ ডিউ প্রসেস অফ ল উচ্ছেদের মামলা করলাম কাউন্টার ক্লেমের মাধ্যমে। সেই রিটেন স্টেটমেন্টের মধ্যে কাউন্টার ক্লেম রাখুন, উচ্ছেদের গ্রাউন্ড দিন এবং উচ্ছেদের প্রেয়ার রাখুন এবং প্লেনটাকে ডিনাই করুন। উচ্ছেদের প্রেয়ার রাখতে গেলে আপনাকে কী কারণে উচ্ছেদ চাইছেন সেটা রিটেন স্টেটমেন্টের মধ্যে লিখবেন, এবং কেন উচ্ছেদ চাইছেন সেটাও লিখবেন। কারণ প্লেনটা যেরকম লেখে, যেহেতু প্লেনটা ওরা স্যুটটা ওরা ফাইল করেছে, কাউন্টার ক্লেমটা আপনি ফাইল করবেন থ্রু রিটেন স্টেটমেন্ট। হ্যাঁ, রিটেন স্টেটমেন্টে কাউন্টার ক্লেম ফাইল করলে আপনাকে কিন্তু স্ট্যাম্প দিতে হতে পারে। যেই যখনই কাউন্টার ক্লেম করবেন সেটা আপনার কোর্ট অফিসার, কোর্ট তার ডিপার্টমেন্টে পাঠাবে, ডিপার্টমেন্টে পাঠানোর পর সেটার এগেনস্টে আপনাকে স্ট্যাম্প দিতে হবে, স্ট্যাম্প অ্যাসেস করে দেবে ডিপার্টমেন্ট স্ট্যাম্পটা অ্যাসেস করে দেওয়ার পরে আপনাকে সেই কোর্ট ফিসটা জমা দিতে হবে। তাহলে ওই মামলাটা আপনার কাউন্টার ক্লেম হিসেবে ট্রিট হবে। একই নাম্বার থাকবে, মামলার নাম্বার একই থাকবে, মামলার নাম্বার সাল ওটা চেঞ্জ হবে না, শুধু আপনার রিটেন স্টেটমেন্টের মধ্যে কাউন্টার ক্লেমটা একটা সেপারেট স্যুট হিসেবে ট্রিট হবে, কিন্তু একই স্যুটের মামলা হবে। যেমন প্লেনটিভ সাক্ষী দেবে, মানে আপনার যে আদার সাইড, তিনি প্লেনটের হয়ে সাক্ষী দেবেন, আপনি তাকে ক্রস করতে পারবেন, এবং আপনি রিটেন স্টেটমেন্টের সঙ্গে সেই কাউন্টার ক্লেমেরও চিপ ফাইল করবেন এবং আদার সাইড আপনাকে ক্রস করবে, যেরকম হয় মামলার ক্ষেত্রে। শুধু এখানে কাউন্টার ক্লেম করা মানে আপনার সময় অনেকটা বেঁচে গেল। নতুন করে মামলা ফাইল করা, সমন সার্ভিস করা, এগুলো দরকার নেই। হ্যাঁ, তবে যে ক্ষেত্রে নোটিশ দেওয়া দরকার, যেমন ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কাউন্টার ক্লেমে আপনার কাজ হবে না, কারণ সেখানে স্পেসিফিক প্রভিশন হচ্ছে 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিতে হয়। সুতরাং সেখানে কাউন্টার ক্লেম করাটা আপনার বোকামি। কিন্তু যদি টেনেন্ট মামলা না করে লেসি করে, যেটা একটু আগে বললাম, লেসি, অকুপায়ার, ট্রেসপাসার্স, লাইসেন্সি, এরা যদি মামলা করে, তাহলে সেখানে আপনি কাউন্টার ক্লেম করে অবশ্যই উচ্ছেদ চাইবেন, তাহলে একই মামলায় সব শেষ হয়ে যাবে। এবং যদি ওনাদের মামলা ডিসমিসড হয় যে রিজনেবল রিকোয়ারমেন্ট, উইদাউট ডিউ প্রসেস অফ ল আপনি তুলছেন, সেটা যদি প্রমাণ করতে না পারে, ওনার মামলা ডিসমিসড হয়ে যাবে, কিন্তু আপনার কাউন্টার ক্লেমটা থাকবে। ওই মামলা ডিসমিসড হলে কিন্তু আপনার কাউন্টার ক্লেমটা চলে যাবে না, আপনার কাউন্টার ক্লেমটা কিন্তু ওই নাম্বারের মধ্যেই থাকবে। সুতরাং বুদ্ধিমানের কাজ এটাই বলে, যদি আপনার এগেনস্টে মামলা ফাইল হয়, আপনি তার ডিফেন্স তো দেবেনই, ডিফেন্স সঙ্গে কাউন্টার ক্লেমও করে দেবেন, আপনার সময়, অর্থ দুটোই বাঁচবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন। নমস্কার।